বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ময়মনসিংহ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো সকালবেলা এখানে আমি একটু শাক রান্না করে নিচ্ছি। তো এখানে আমি ডাঁটা শাক রান্না করব। শাকগুলি আমি রেডি করে নিয়েছি। তো এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে শাকটা এখন বাগার দিয়ে নিলাম। তো এখন শাকগুলো আমি ভালো করে ভেজে নেব। এদিকে আমার বাসার টিচার আসছে, তো টিচারের জন্য একটু নাস্তা রেডি করে দিলাম। তো আজকে দুপুরের অনেকটাই তরকারি ছিল, তো আমি রাতের জন্য একটু একটা তরকারি করে নিচ্ছি। তো দুপুরে মাংস রান্না করেছিলাম, খাসির মাংস আছে একটু, বাচ্চাদের এটাই হয়ে যাবে। তো আমাদের জন্য একটু মাছ রান্না করে নিয়েছি। তো রান্না শেষ করে নিয়েছি। তো এখন আমার কিছু রসুন কিনেছিলাম বাহির থেকে যখন আসার পথে এই ভ্যানে করে এই রসুনগুলি বিক্রি করতেছিল। তো এখান থেকে আমি 1.5 কেজি রসুন কিনেছি। তো এগুলো আমি সবগুলা রসুনই এই জুসনা খালাকে দিয়ে ছিলিয়ে, এগুলো আসলে বেশি ছিলা লাগে না, অল্প একটু মুখ আর একটু কেটে ভালো করে ধুয়ে নিলেই হয়, ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হয়। তো আমি এভাবে রেখে দিয়েছি। যে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আছে, এই 2 দিন যাবৎ খুব অসুস্থ, আমি একটু ছুটি দিয়েছি। তো আমি খালাকে বলেছি যে আপনি 1 সপ্তাহ ছুটি কাটান, আপনার শরীর ঠিক হলে তারপর আমাদের বাসায় আসবেন। তো এখন আমি সব কাজ একা হাতেই করে নিচ্ছি। তো রাতের একটু তরকারি ছিল, তো এই তরকারিটা একটু গরম করে নিলাম। তো রুটি ভেজে নিয়েছি। তো এই তরকারি দিয়ে আমি একটু রুটি খেয়ে নিব। তো সকালে নাস্তাটা খেতে খেতে আজকে অনেক লেট হয়ে গিয়েছে, 11টা বেজে গিয়েছে। তো সকালের নাস্তা শেষ করে নিলাম। আকাশে অনেক মেঘ জমেছে। তো মেঘ দেখতে দেখতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।